তামিল সিনেমার জনপ্রিয় সুপারস্টার, লাখো ভক্তের হৃদয়ে তলাপতি। আর এখন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী। কথা হচ্ছে সি জোসেফ বিজয়কে নিয়ে। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন এটি শুধু একজন অভিনেতার রাজনৈতিক শখ, কিন্তু সেই বিজয় আজ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষমতায়। নির্বাচনে তার দল একক বৃহত্তম দল হিসেবে জয়ী হয়, তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে মাত্র 10টি আসন কম ছিল তাদের। এরপর শুরু হয় এক রাজনৈতিক নাটক। প্রতিদিন খবর আসছিল আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয়। আবার কিছুক্ষণ পরেই শোনা যাচ্ছিল তিনি সরকার গঠন করতে পারবেন না। টানা 5 দিনের উত্তেজনার পর অবশেষে থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। আর এর মধ্য দিয়ে শেষ হলো তামিলনাড়ুর প্রায় 60 বছরের পুরনো রাজনৈতিক আধিপত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এই নাটকীয় উত্থান? থালাপতি বিজয়কে। সি জোসেফ বিজয় তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। ভক্তরা তাকে থালাপতি নামে ডাকেন, যার অর্থ নেতা বা সেনাপতি। ছোটবেলা থেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন বিজয়। তার বাবা ছিলেন চলচ্চিত্র পরিচালক। কেরিয়ারের শুরুতে অনেক সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন তামিল সিনেমার সুপারস্টার। তার সিনেমাগুলোতে সাধারণত দেখা যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, গরিব মানুষের পক্ষে কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। আর এখান থেকেই মানুষের মনে তৈরি হয় এক রাজনৈতিক ইমেজ। 2 বছর আগে নিজের রাজনৈতিক দল গঠন করেন বিজয়। শুরুতে অনেকেই তাকে গুরুত্ব দেয়নি, কারণ তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরে 2 বড় দলের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বিজয় সরাসরি তরুণদের মন জয় করতে শুরু করেন। তার ভাষণে উঠে আসে বেকারত্ব, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা। নির্বাচনী প্রচারণায় লাখ লাখ মানুষ তার সমাবেশে যোগ দেয়। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পায় তার দল। আর নির্বাচনের ফলাফল প্রকাশের পর পুরো ভারত অবাক হয়ে যায়। বিজয়ের দল একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। বিজয়ের বিরোধী কারা? বিজয়ের উত্থান সবচেয়ে বড় ধাক্কা খায় তামিলনাড়ুর পুরনো রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ ছিল বিজয় রাজনীতিকে সিনেমা বানিয়ে ফেলেছেন। অনেকে বলেন একজন অভিনেতার জনপ্রিয়তা বাস্তব রাজনীতিতে সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। তবে সাধারণ মানুষের বড় একটি অংশ পরিবর্তন চাইছিল, আর সেই কাজে লাগান বিজয়। নির্বাচনের পর শুরু হয় জোট গঠনের লড়াই। কিছু দল তাকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেয়, আবার পরে অবস্থান পরিবর্তন করে। পুরো পরিস্থিতি তখন রাজনৈতিক থ্রিলারে পরিণত হয়। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ। টানা 5 দিনের নাটকীয়তার পর কয়েকটি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থন পান বিজয়। এরপর গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানান তিনি। আর তারপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। এর মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সিনেমার নায়ক হিসেবে সফল বিজয় কি বাস্তব রাজনীতিতে সফল হতে পারবেন? সেটাই এখন দেখার বিষয়।